মাদারীপুরের কালকিনিতে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে মরহুমার অবদান স্মরণ করা হয় এবং তার জন্য বিশেষ মোনাজাত করা হয়। আশরাফুর রহমান হাকিমের তথ্যচিত্র থাকছে বিস্তারিত। মাদারীপুরের কালকিনি উপজেলায় বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার রমজানপুর ইউনিয়নের বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে ২৪ ঘর ঈদগাহ মাঠে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের জন্য ত্যাগের বিষয়গুলো স্মরণ করেন। আলোচনায় অংশ নেওয়া বক্তারা জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সে কারণেই সর্বস্তরের জনগণের ভালোবাসায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রমজানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ স্বপন মোল্লা, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রেজল ফকির, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ রাশেদ ব্যাপারী, বিএনপি নেতা আবু সাইদ কামাল পাশা, রমজানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন রনি, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জাবেদ হোসেন পলক, সরকারি তিতুমির কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি আসলাম মাহমুদ হাওলাদার সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনারা সকলে জানেন, সেই মহিলা দুপুরের রান্না করা খাবার খেয়েও পালাতে পারেনি। আর আমার নেত্রী, তিনি সব সময় একটি কথা বলতেন, এই দেশের মাটি, এই দেশের মানুষ আমার সব, এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। সেই নেত্রী এই খুনি হাসিনার অত্যাচার নির্যাতনে আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেলেন। তানিসুর রহমান তালুকদার ফুকন, সে ধানের শীষ মার্কা পাইছে। মার্কাটা তাই, মার্কাটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, মার্কা খালেদা জিয়ার, মার্কা তারেক রহমানের, মার্কা আমাদের মা বোনদের, মার্কা কৃষকদের, মার্কা এই শিক্ষিত সমাজের, মার্কা সারা বাংলাদেশের ধানের শীষ মার্কা। এই মার্কাকে কিভাবে জয়যুক্ত করতে হবে, এইগুলো আমাদের মানুষের ভালো জানে। জামাত সারা বাংলাদেশে 5% ভোট কখনো পায় না, আর তারা এখন 100% পাবে আল্লাহ ভরসা, যদি এরকম ভালোবাসা দিয়ে মানুষে নিতে পারেনি। কিন্তু আমাদের বিশ্বাস 300 সিটে এই ধানের শীষ মার্কা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। এই বলে তাকে বলা হয়েছে মহাকালের সমাপ্তি। কেন বলা হয়েছে? আমি মারা গেলে কি এটা বলা হবে, বা আপনারা কি মারা গেলে বলা হবে না? কারণ সে দেশ, জাতি, গোষ্ঠী, রাষ্ট্রের জন্য ত্যাগ তিতিক্ষা করেছেন অনেক কিছু, যার বদৌলতে কালকে সমর্পণ করা হচ্ছে তার উপরে। কাল মানে সময়, মহাকাল, এমন একটা সময় তার কাছ থেকে বাঙালি জাতি উপহার পেয়েছে যেটা ভোলার মতো না। এই নেত্রীকে, এই ইতিহাস এই জাতি কোনোদিন ভুলতে পারবে না। আগামীতে যারা নেতৃত্ব দেবে রমজানপুর ইউনিয়ন সবাই মিলে এই যে সন্ত্রাস, চাঁদাবাজ, তার গাঁজা বা বাবা এর বিপক্ষে একটা কাজ করবো ইনশাআল্লাহ। সবাই আমরা কোনো মানুষের ইনশাআল্লাহ কোনো খারাপ লোককে ছাড় দেওয়া চলবে না। আমরা কোনো খারাপ লোককে ছাড় দিব না। আমাদের পুকুর ভাই সেই ধরনের লোক না যে কোনো খারাপ লোককে আশ্রয় দিবে। সে একটা কথা বলেছিল তার বাড়িতে বসে যে আমি কোনো এমপি হতে চাই না, আমি এমপি সাধারণ মানুষের ভালোবাসা চাই। আমার ব্যবহার করে যে কোনো মানুষ খারাপ কাজ করবে সেটা আমি কখনো মেনে নেব না। দীর্ঘ 17 বছর পরে এই 24 ঘরের লোক থেকে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। আমার এই 24 ঘরের লোক অনেক নির্যাতন হয়েছে, ঘরে ঘুমাইতে পারে নাই। সেই 2001 রাতে 1টা দিকে আমাকে অ্যারেস্ট করেছিল। এই 24 ঘরের লোকের বিএনপি ওদিন দেখাই দিয়েছে যে বিএনপি কাকে বলে। সেই প্রশাসনকে আমাকে ছাড়িয়ে রাখছে। ওদিন বলছি আজকে থেকে এই 24 ঘর কোনোদিন কার কাছে মাথা নত করে নাই, আর কোনোদিন করবে না। 24 ঘরের একটা কথা বলি, বিগত রমজানপুর না কালকিনি থানায় 19টা ইউনিয়ন 8টা পৌরসভা, আমরা বিগত যোগাযোগ মন্ত্রী ছিল এটা আবুল হাসান, তাকেও খেলা দেখাইছি আমরা। এই রমজানের পর শুধু বিএনপি
কারণে বিএনপি লোক সাধারণ পাবলিক, আর আওয়ামী লীগ হলো কয়েকটা সন্ত্রাস আর বৃহত্তর আর আওয়ামী লীগ। বিএনপি লোক ভালো ঘরের সন্তানরা, বিএনপি লোক আদর্শ গরিবের সন্তানরা, কৃষকের সন্তানরা, তারা ব্যবহার করে, সালাম দেয়, তারা কালাম দেয় না, সালাম দেয় সবাইকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।